শক্তিমন্ত্র। ভগবদ গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী। গীতা পাঠ উত্তম জ্ঞানযজ্ঞ। গীতা ভগবানের হৃদয়ে। গীতা পাঠে ভগবান পূজিত হন, আনন্দিত হন, স্থিত হন। ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে আমরা কর্মময় জীবন শুরু করতে পারি, গীতার আদর্শ অনুপ্রাণিত হয়ে জীবন গঠন করতে পারি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ভগবান বাচ, ভগবান বলছেন, বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম। আমি পরমেশ্বরে, এই বোধ টানতে হবে, আমি পরমেশ্বরের আরাধনার নিমিত্ত আমার সমস্ত কর্ম ভগবানের শ্রীচরণ পাদপদ্মে নিবেদিত করছি। এই বুদ্ধিযুক্ত হয়ে, এই বুদ্ধিকে সহায়ক হিসাবে নিয়ে যে ব্যক্তি নিষ্কামভাবে সংসারের মধ্যে থেকেও এই মেন্টালিটি, এই মানসিকতা, এই পথ চলার মূল মন্ত্রকে পাথেয় করে চলতে পারবেন, তিনি পাপ এবং পুণ্য উভয়কে পরিত্যাগ করে ভগবানের দিকে টার্ন নেবেন, রওনা দেবেন। এবং এইটা সম্পূর্ণভাবে যোগে আত্মস্থ হয়ে করতে হবে। তাই বলছে অর্জুন, যোগ কর্মসু কৌশলম। তুমি যোগে স্থিতি লাভ করো, যোগে আত্মস্থ হও। যোগে আত্মস্থ হওয়া, যোগে অবস্থান করাই হচ্ছে কৌশল, আর এটাই আমাদের কর্মের কৌশল। নমস্কার, ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা সকলকে। নমস্কার, লাইক শেয়ার।